أعوذ بالله بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا উচ্চ জবানে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবারা যে দুরুজের যে আওয়াজ এই আওয়াজে হুসাইনি মুসলমান প্রমাণ করে না ঠিক কিনা বলেন কারণ পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ কারণ আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ কিন্তু ইমানদার হওয়া কঠিন যার কারণে আল্লাহ ওই মুফতি সাহেবকে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিচ্ছে ইমানদারদেরকে সুবহানাল্লাহ গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা ইসাল্লুনা আলান নবী দুরূদ পড়ো আমার নবীর উপরে সুবহানাল্লাহ কোন এরে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান কারণ আল্লাহ জানে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ কইরা হজ করা সহজ রে কিন্তু ইমানদার হওয়া কঠিন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজী সাহেবকে ডাক দেই নাই কারণ আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ কিন্তু ইমানদার হওয়া কঠিন যার কারণে আমার আল্লাহ ওই মুফতি সাহেবকে ডাক দেই নাই আমার আল্লাহ জানে পুরো 30 পারা কোরআন মুখস্থ করা সহজ গো কিন্তু ইমানদার হওয়া কঠিন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে ডাক দেই নাই আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা দুরূদ পড়ে আমার নবীর উপর আর হুজুর এই আমার বাজানো একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন অন্তরের কান লাগান এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সবাই কি ইমানদার নাকি বেঈমান আর আস্তে করে কোন কি
যদি ইমানদার হইয়া থাকেন আমার দয়াল নবীর প্রেমে ফানাফিল্লা হইয়া যাও, ফানাফির রসুল হইয়া যদি আমার দয়াল নবীর দুরূদ শরীফ যদি আদায় করতে পারো রে, তোমার বাঙ্গা কপাল জোড়া নাই গাছে। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগো নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, আয় নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, শয়নে ফোনে গোদে একবার মাদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদি। কান্দাইও না কান্দাইও না আমরার নবীরে, নবীরে কান্দাইলে গো কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আরে কইব রে রে আজাব যদি দুনিয়ার কেউ দেখি তো, আয় কইব রে রে আজাব যদি দুনিয়ার কেউ দেখি তো, গরবারি রিয়ারে ফাগল ও ইতো আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। এই হাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দেখাও সোনার মাদিনা। আল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা। বাজান আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না। বলুন আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ, বন্ধু শোনাইলে কেউ শুনে না। বাজান শোনাই
আই গাই শুনে সঙ্গে মাদিনা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মৌলা মূসাকে তোরে নিহিলা কত গোপন কথা বনিলা মৌলা মূসাকে তোরে নিহিলা কত গোপন কথা বলি আই গায় তোমার নূরে পাহাড় জ্বলে তোমার লে মুসা বসলো নবীর সে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন মাফি কলবি গায়রুল্লাহ জোড়ে হাসবি রব্বি বলুন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ এ আমার দক্ষিণ সাগরের বাজানো আমরা সবাই কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান ইরে আমার বন্ধুর আমার বাবারা গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন ইরে বান্দা আমি আল্লাহ তোমারে জবান দান করলাম এই জবান পাওয়ার পরে তুমি বান্দা কত রকমের মিথ্যা কথা বলো ঠিক কিনা বলেন এরে বান্দা আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম এই জবান পাওয়ার পরে তুমি বান্দা কত রকমের কথা কথা বলো বলেননি বাবা আপনারা মনে মিথ্যা কথা বলেন না বলেননি আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়ে বান্দা বান্দির দলের আর ইরে আমার বান্দা বান্দিরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মিথ্যা কথা বলার পরেও তোমার জবানের মধ্যে কোনো সমস্যা করি না আমার আল্লাহ একটা ডাক দিয়া কই জগত রে যদি তোমরা ওই জবানটা দিয়ে আমি মাওলা পাকের জিকির আদায় করতে পারো গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দেয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আর আস্তে করে কোন আল্লাহু আকবার মুখে কি ব্যথা লাগেনি বাজান জবানের মালিক কে আমরা ডাক দিব কাকে আল্লাহ হচ্ছে মহান ডাক হতে হবে কি মহান ঠিক কিনা বলেন গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো এই জন্য যারা হুসাইনি মুসলমান দাবি করেন
জবানটা খুইলা দুইটা চক্ষু বন্ধ করে দিবেন। আপনি যে দরবারের মধ্যে বায়াত গ্রহণ হয়েছেন, তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে তরিকার মধ্যে বায়াত গ্রহণ হয়েছেন গো, ওই দরবারের মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জহ হইয়া যদি আপনি জিকির করতে পারেন, আপনার মুর্দা কলবটা জিন্দা হইয়া যাইব, বাঙ্গা কপাল জোরাং লাইগা যাইব। আর আস্তে করি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, আমরা মুসলমান, আমরা কি কথা কয় না, হিন্দু নাকি মুসলমান? আমরা যখন কুরবানির ঈদ করি, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কুরবানির ঈদের প্রথম প্রস্তুতি হইল ঘরের মধ্যে ফুরান সুরা, ফুরান দাও, ফুরান সুরা লইয়া কামারের দোকানে যায়, ঠিক কিনা বলেন? পুরান চুরি লইয়া কামারের দোকানে যায়। সুরাটা যতই পুরান হোক না কেন, কামাইরা যখন লোহাটারে জ্বলন্ত আগুনে এইভাবে ঢুকাইয়া যখন কাঁচা বানায়, কাঁচা বানানোর পরে যখন কি হইয়া যায়, ওই লোহাটার মরিচা গোলার মধ্যে যখন ওই কামাইরা হাত তুলা দিয়া যখন টোকা টোকা বাড়ি মারে, লোহার মরিচা গোলা জইরা যায়, এই লোহাটা পরিষ্কার হইয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার দক্ষিণ সাগরের বাজানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে যে আল্লাহ মানুষগুলোরে সৃষ্টি করলেন, 18,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন, জুরে কোন সুবহানাল্লাহ। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গেজের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। 300 কত কথা কয় না খা। আপনার বাবা জবান আসেনি, ঘুমে না সজাগে? কারা কারা সজাগ আছেন দুই হাত তুলে দেখান তো, একটু আওয়াজ দিয়া সহযোগিতা করেন বাবা, কারণ আমি মানে শ্রোতা যদি আওয়াজ না করে আমি আওয়াজ করতে পারি না। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গেজের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। এরে আমার বন্ধুরা বাবারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা। 17,999টা জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইল, স্থান দিল, সম্মান দিল, ইজ্জত দিল। এই মানব জাতের মাথার তলা হইতে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দান করছে, যার নাম হাদিস শরীফের মধ্যে আমার নবী ঘোষণা দেয় লতিফায়ে কলব। এই মানুষগুলা যখন গুনাহ করতে করতে ওই লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, ওই সময় লোকটার কাছে নামাজ আর ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, জাকাত ভালো লাগে না, মাই বাবার খেদমত ভালো লাগে না। এরে আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এই জন্য ওই লোহার মধ্যে, মরিচাওয়ালা লোহার মধ্যে কামাইরা যখন হাতলা দিয়ে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, মরিচাগুলা জইরা চুরিটা কি হয়ে যায়, কথা কয় না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লা দ্বারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন বান্দার লতিফায়ে কলবের মধ্যে আঘাত করব গো, ওই বান্দার কলবটা আর কলব থাকবে না, কুলবিল মুমিনিনা ইয়ারশিল্লাহ, আমার মাওলা পাকের সিংহাসন হইয়া যাই। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু ফরর দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়র দিন গেল, লা ইলাহা। বাজান কষ্ট হচ্ছে আপনাদের, বলমনি বাস করতাম নি বাবা। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, আই লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল।
আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দেন মোর কলি যাওয়াই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ মারহাবা রাসূলুল্লাহ আমার শোকের মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি রাসূলুল্লাহ আমার শোকের মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি মাশাআল্লাহ নূরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক অলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরল অবলমা ও বোনেরা, সকলের প্রত্যাশা আমি অদম গুনাহগার হাবিবুর রহমান আশিকির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দক্ষিণ শানগর দক্ষিণ পাড়া রাধাপুর হাটি ছাত্র কল্যাণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক সুন্নি মহাসন মিলনের আজকে যিনি সম্মানিত সভাপতি হিসাবে আছেন হযরত মাওলানা কারি জুনায়েদ আহমেদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। আমার পরপর যিনি আলোচনা করবেন বর্তমান সময়ের আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জনকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার মোহাব্বতের প্রিয় বড় ভাই হযরত মাওলানা হাফেজ কারি আলমগীর হুসাইন জালালি সাহেব, বিপারা কুমিল্লা। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুসাব্বির আহমেদ শিবলি সাহেব, মুবাশশির আহমেদ শিবলি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। মাইকের সাউন্ডটা অনেকের লাগে ভিতর দিকে, সেই স্পিকার ছাড়া মাইক নাই ফেন্টেলে, মাইকের সাউন্ড কোথায়? যে আল্লাহ পাক আপনি আমাকে অতি মায়া করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? এমনও হাজার হাজার মানুষ এখন বর্তমানে রাস্তাঘাটে দোকানপাটে গুনাহের কাজে আছে না নাই? সমস্ত মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যাচাই বাছাই করে রহমতের প্যান্ডেলে জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাত যাকে বলা হয়, আমার নবী যেটাকে জান্নাতুল বাগান বলে ঘোষণা করেছে, এই দুনিয়াবি জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে আপনি আমাকে কবুল করেছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? তো আপনি আমি আমরা খুশি, আমার আল্লাহরে খুশি করা দরকার আছে না? এই জন্য একটু আওয়াজ করে বড় করে কোন আল্লাহু আকবার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার দক্ষিণ শানগরের বাজানো। আমি আপনাদের সম্মুখে একটা কুরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস
আলামিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবরকারী হবে, ধৈর্যশীল যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছে না নাই? আমি আপনাদের সম্মুখে একটা হাদিস, শুধুমাত্র একটা হাদিসই বলবো। এই হাদিসটা বলতে প্রায় 1 ঘন্টার উপরে চলে যাবে। বাইজাবি শরীফের 341 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? মনোযোগ আমার দিকে, অন্যদিকে তাকালে মনোযোগ আপনারা পাবেন না, পরে কিন্তু আমাকে দোষারোপ করবেন না। বাইজাবি শরীফের 341 নম্বর একটা হাদিস আমি আপনাদের সম্মুখে ওইটার বিশ্লেষণ করে আমি চলে যাব। আশা করি একটা হাদিসে প্রায় 1 ঘন্টা সময় চলে যাবে, আলহামদুলিল্লাহ। কোন এই হাদিসটা যিনি রওয়ায়াত করেছেন, উনি নিজেই হাদিসটা রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1450 বছর আগে ওনার নাম ছিলেন হযরতে উকাইস ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কোন কি নাম? আমার আলোচনা কিন্তু এমনিতে কিছু বুঝবেন না, আর যখন বুঝাবো তখন কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে। উকাইস ইবনে আব্দুল্লাহ মানে হচ্ছে, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার বাবার নাম হচ্ছে উকাইস। সুবহানাল্লাহ। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কই, জগৎ রে, আমার ঘরের মধ্যে কোনো, আমি গরিব মানুষ, ঘরের মধ্যে কোনো বিল্ডিং নাই, কোনো কিছুই নাই, জঙ্গলের মধ্যে আমি বাস করি। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কই, জগৎবাসী ও, আমার ঘরের মধ্যে রাত্র যখন হইয়া যায়, জঙ্গলার বাঘে এসে আমার ঘরের মধ্যে হামলা করে। জোরে কোন সুবহানাল্লাহ। উকাইস ইবনে আব্দুল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জগৎ রে, আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই গো। 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার কোনো কিছুই নাই। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, জগৎবাসী রে, আমার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান আছে গো। এই কন্যা 2টা সন্তান দেখতে বড় কালো, এই জন্য বিবাহ দিতে পারি না। 3টা সমস্যা আমার ঘরে, এই জন্য উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, জান আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি না যান গো, বাঘের সমস্যার সমাধান হইতো না। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র হলে কি করে? রাত্রেবেলা বাঘে এসে ঘরের মধ্যে হামলা করে। এই জন্য বাঘের সঙ্গে তো আর একটা মানুষে পারবে না, ঠিক কিনা বলেন? উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যখন হইয়া যায়, রাত্র হইয়া যাওয়ার পরে উনি কি করেন, দরজার সামনে বড় বড় পাথর লাগাইয়া উনি ফিটটারে দরজার মধ্যে ঠেকায়া বইসা আমার মাওলা পাকের জিকির করে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, আই হাই জঙ্গলার বাগের মালিক সে আল্লাহ। বলুন আসমানের মালিক যে, আই হাই জমিনের মালিক সে, বাজান হায়াতের মালিক যে আল্লাহ। পড়ুন হায়াতের মালিক, আগা মাউতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বাঘে হানা করে। ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান আছে গো। 2টা কন্যা সন্তানরে বিবাহ দিতে পারে না। ঘরের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দাবার কোনো কিছুই।
নাই। উকাইস ইবনে আব্দুল্লাহর স্ত্রী একটা চিৎকার দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, তা হইলে আমার মনে হয় এই তিনটা সমস্যার সমাধান হইয়া যাইব। উকাইস ইবনে আব্দুল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোমার কথা শুই না আমার কাছে অনেক ভালো লাগছে। একটা চিৎকার দিয়ে কই, বিবি রে, আমি এই মুহূর্তে আর দেরি করব না, দেরি করব না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া যাইব। এই কথা বলতে দেরি রে, বলার পরে উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়ার পৃষ্ঠের মধ্যে উঠলো, মানে ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে ওঠার পরে উনি দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়াইতে যাইতে যাইতে ওই জঙ্গলের চাইতে ৭৫ মাইল দূরে হচ্ছে আমার দয়াল নবীর রওজা। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পাগলের আগুন। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ৭৫ মাইল দূর থেকে ঘোড়ার উপরে ওইটা আমার নবীর দরবারে গেছে। যাইয়া তাকাইয়া দেখে গো, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ২৫,০০০ সাহাবাদেরকে লইয়া আমি হাবিবুর রহমান আশিকির মতো ওয়াজ করে গো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাজান জবানে কি ব্যথা লাগে নাকি? তো একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমাকে। ২৫,০০০ সাহাবীদেরকে নিয়ে আমার নবী কি করে ওয়াজ করেন, বয়ান করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তাফসীর করেন, হাদিসে মুবারাকা শোনান। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৫,০০০ সাহাবাদের পিছনে যায় দাঁড়াইল। যেই মাত্র দাঁড়াইয়া গেছে গো, দাঁড়ানোর পরে উকাইস ইবনে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, হাই রে, এই জায়গার মধ্যে ২৫,০০০ সাহাবা দেখা যায়, না জানি রে এই জায়গার মধ্যে ২৫,০০০ সাহাবাদের মধ্যে আমি উকাইস ইবনে আব্দুল্লাহর আমার নবী দেখতে পারবে না, কি করে আমি আমার নবীর সাথে দেখা করব? এমনভাবে যখন মনে মনে চিন্তা করতে লাগলো, আমার দয়াল নবী কেমন একটা চিৎকার দিয়া কই, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীর দলেরা রে, ও সাহাবীর দলেরা, শুনো শুনো শুনো, ৭৫ মাইল থেকে আমার একটা সাহাবা তোমাদের পিছনে আইসা দাঁড়াইয়া গেছে গো, মাঝখান দিয়ে একটা রাস্তা কইরা দাও। আমার উকাইস ইবনে আব্দুল্লাহ আমি দয়াল নবীর দরবারে হাজির হইয়া যাইব। যেই মাত্র এমন ভাবে আমার নবী বলল, বলার পরে হঠাৎ করে তাকাইয়া দেখতেছে মাঝখান দিকে উকাইস ইবনে আব্দুল্লাহ লক্ষ্য করে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে গো, মাঝখান দিয়ে একটা রাস্তা হইয়া গেছে। ওই রাস্তাটা যাইয়া আমার দয়াল নবীর চরণ মোবারকে পইজা গেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই আমার বাজানু উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদের রাস্তা দিয়া মধ্যস্থল দিয়া আমার নবীর দরবারে হাজির হইয়া ডাক দিয়া কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই জায়গার মধ্যে ২৫,০০০ সাহাবা দেখা যায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গার মধ্যে ২৫,০০০ সাহাবাদেরকে লইয়া আপনি কেমন ভাবে আমার দেখছেন গো নবী? আমার নবী একটা চিৎকার দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, আমি দয়াল নবী, তুমি কোন জায়গা থেকে আসছো রে? আমি দয়াল নবী এই মদিনা মুনাওয়ারার মধ্যে আসার আগে তুমি যেই জায়গা থেকে আসছো আমি দয়াল নবী তার আগেই জানি।
তুমি মদিনা শরীফের মধ্যে আশা লাগে নাই, আশা লাগে নাই। কোন জায়গা থেকে আসছো, কি জন্য আসছো? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, তুমি কি মনের নেক বাসনা লইয়া আমি রাসূলুল্লাহর দরবারে আসছো? আমি দয়াল নবী সব কিছু যাই না ফালাইছি। জোরে ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো মুলকিন না খিরাসিয়া, সাওবাল করবেন বসাইয়া। মুলকিন না খিরাসিয়া, সাওবাল করবেন বসাইয়া। দিবে গো নবীজি ফরুদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবার, আমার দয়াল নবী মনের কবর জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? এই আমার বাজানু, আমার দয়াল নবী সব কিছু জানে। যে কুকুরের বাচ্চা বলবে আমার নবী গায়েব জানে না, সে কখনো মুসলমান হইতে পারে না। কথা কয় না? আমরা মানি, আমরা জানি আমার নবী শুধুমাত্র গায়েব জানে না, কারণ নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু বিয়াদব আছে, আমার নবী নাকি কিছুই জানতেন না, নবী নাকি আমরা মানুষের, সাধারণ মানুষের মতো তুলনা করে। আরে আমার দয়াল নবীর সাধারণ মানুষের সঙ্গে কেন, সাধারণ মানুষের সঙ্গে কেন? এই দুনিয়ার মধ্যে 1,36,000 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠাইল। কোনো একজন নবী পয়গম্বরের সাথে যদি আপনি আমার দয়াল নবীর তুলনা করেন রে, আপনার ঈমানটা লয় হইয়া যাইব। আমার আল্লাহ যেমন বেনিয়াজ লা শারিকা লাহ, আমার রাসূলুল্লাহ তেমন বেনিয়াজ রাসূল। আমার রাসূলের সাথে অন্য কোন রাসূলের কোনো রকম কোনো তুলনা। জোরে কোন, আর আস্তে করে কোন। এরে আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী যদি গায়েব যদি না জানে, এরে আমার বন্ধুরা শুনেন, আপনারা যে নামাজ পড়েন, নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া লাগে কি লাগে না? এরে মৌলবী কানা মৌলবী শুনো, তোমরা যে ওয়াজ করো আমার নবী মায়ার নবী, কয় আমার নবী বিশ্ব নবী গো, বিশ্ব নবী। আমার নবী বুঝে গায়েব জানে না। তোমরা যে আলোচনা করো, ওয়াজ করো, নবী গায়েব জানে না। হিরে মূর্খ জাগের মোল্লা, নামাজের মধ্যে যখন তুমি সালাম দাও, জোরে জোরে সালাম দাও না আস্তে সালাম দাও? কথা কয় না তো? মনে মনে সালাম দেননি বাবা, না চিল্লে চিল্লে এখন আমার মতো মনে মনে সালাম দেন? আমার নবী শুনে কি শুনে না? তো মনের খবর যে জানে ওইটা হচ্ছে গায়েব। গায়েব শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য, মানে কোনো আকার নাই, নিরাকার, মানে যেটা আজ পর্যন্ত প্রকাশ হয় নাই, গোপন যাকে বলা হয়। এই জন্য নামাজের ভিতরে যদি আপনি সালাম দেন, নামাজের মধ্যে সালাম দিলে জোরে দেন না আস্তে দেন, আমার দয়াল নবী সব কিছু শুনতে পায়। কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা কয় না? আমার নবী সব কিছু জানে, সব কিছু শুনে। শুধুমাত্র তাই নয়, আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই, উম্মতের দলের আরে, উম্মতের দলের আরে, তোমরা
তোমরা যখন আমি দয়াল নবীর উপরে দরুদে মুস্তাফা যখন আদায় করবা আমি দয়াল নবী শুধুমাত্র তোমার ঠিকানা জানি না, তোমার সদ্য গোষ্ঠী সহ তোমার বাবা দাদা সকলের পরিচয় আমি দয়াল নবী কামলেওয়ালা জানতে পারি। আর আস্তে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে কখনোই আমাদের মতো বলা যাবে না। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয়। আপনাদের জবান নাই বাবা, একটু জবান খুললে এখন না। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো। তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, তোমরা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, আয় গাই দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, বাজান দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে আই গাই বিল্লাল হাবশি পাইল নবী কাদিয়া কাদিয়া, আই গাই বিল্লাল হাবশি পাইল নবী কাদিয়া কাদিয়া, মদিনাতে উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে বাজান বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, আই হাই বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগানো, বাজানো বাজানো। এই জন্য হযরতে উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৫ মারদুল থেকে আমার দয়াল নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী একটা চিৎকার দিয়া কয়, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, ও উকাইস ইবনে আব্দুল্লাহ, শুধুমাত্র তুমি যে এই জায়গার মধ্যে আসছো আমি দয়াল নবী শুধুমাত্র দেখি নাই, তোমার অন্তরের মধ্যে কি চাহিদা নিয়ে আসছো গো, আমি দয়াল নবী তোমার মনের খবর জানি গো। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফলায় ফলায় কান্দে, আমি আপনার চরণে দাসীর যোগ্য নই। সুবহানাল্লাহ। ওরে আমি আপনার চরণে দাসীর যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয় নবী গো, ওরে মোর দশা কি এমন হয়, আমি আপনার চরণে দাসীর যোগ্য নই, নবী গো নবী গো
আপনি কেমন ভাবে আমার মনের খবরটা জানলেন গো নবী? আমি কি উদ্দেশ্য নিয়ে আসলাম, আপনি দয়াল নবী কেমন ভাবে জানতে পারলেন? আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে, এবার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ও উকাইস ইবনে আব্দুল্লাহ, তুমি কি জন্য আসছো আমারে বলো। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন ভাবে রাত্রেবেলা যখন হইয়া যায় আমার ঘরের মধ্যে জঙ্গলার বাগে আইসা খানা করে গো নবী, নবী গো, এই জন্য আমি উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনি নবীর দরবারে আসলাম। নবী গো, আপনি মেহেরবানি কইরা আমার ঘরের মধ্যে বাঘ আসাটা বন্ধ করেন গো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি সমস্যা নিয়ে আসছো? উকাইস ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, 2 নাম্বার সমস্যা হইল আমার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান আছে, একটা সন্তানেও আমি বিবাহ দিতাম পারি না গো নবীজি। নবী গো, 2টা মেয়ে সন্তান, যার কারণে আমি কালো হওয়ার কারণে বিবাহ দিতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি কইরা আমার এই 2টা কন্যা সন্তানরে বিবাহ করাইয়া দিতে পারবেন নি? 3 নাম্বার সমস্যাটাকে আমারে বলো। ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার ঘরের মধ্যে সপ্তাহ 10 দিনের খাবার দিতেন আমার জীবনটা ধন্য হইয়া যাইত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা চিৎকার দিয়া কয়, আব্দুল্লাহ, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, তুমি এই মুহূর্তে আমি নবীর দরবারে আসছো, সঙ্গে সঙ্গে আমি কোনো কিছুই করতে পারবো না, কারণ আমি দয়াল নবী কামলেওয়ালা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ারে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে দান করে, আমি মানুষকে বন্টন করি, এই জন্য আমি নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা জোরাখন আমার আল্লাহ নবীকে দান করে, এই জন্য নবী গায়েবের খবর জানতে পারে। আমার আল্লাহ আমার নবীকে দান করে, আমার নবী আঙ্গুরের ইশারার মাধ্যমে 2 চাঁদকে টুকরা করে ফেলেছে। জোরাখন সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যে কিছু মৌলবী আছে, নামের আগে ডক্টর লাগায়, আমার নবীকে কাউবয় বলে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ব্যাকল, তোমার চোখের সামনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সামান্য টুকটাক যে দুর্বলতাগুলো আছে, এইগুলো শুধু তোমার সামনে পড়ে। আমার নবী যে মেরাজের রাত্রে বুরাকের মধ্যে উইটা সাইড আমার নবী মেরাজের মধ্যে যায়, এগুলো তোমার চোখে পড়ে না? ঠিক কিনা বলেন? আমার নবী আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র দুভাগ করে ফেলে, এই কথাগুলো তাদের মুখের মধ্যে আসে না। আমার নবীর থুত মুবারকের কারণে, আমার নবীর থুতু মুবারকের কেমন দাম দেখেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে গেলেন, একজন সাহাবী, নবীর সাহাবী আমার নবীর দরবারে যায়, কইন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে আমার ঘরের মধ্যে দাওয়াত করতাম চাই গো নবী, আমার ঘরের মধ্যে আপনি খানা খাইবেন দুপুরবেলা। আমার নবী ডাক দিয়া কই, জাবের, ও জাবের, আমার একা একা তোমার ঘরের মধ্যে দাওয়াত খাওয়া সম্ভব না রে জাবের। আমার সঙ্গে আরো প্রায় 300 জন সাহাবী আছে, এই সাহাবাদেরকে লইয়া তোমার ঘরের মধ্যে যদি দাওয়াত খাই তাহলে তোমার ঘরের মধ্যে খাইতে পারবো। এবারে জাবের একটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াতটা কবুল করেন। আমি হযরতে জাবের আপনার 300 জন সাহাবী সহ আপনি নবীর দাওয়াতে খাওয়াইব। কয়শো জন সাহাবী? হযরত জাবের কিন্তু বাবার এত ধনী ব্যক্তি না, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ধনী ব্যক্তি নয়। এরপরও 300 জন সাহাবীদেরকে খাওয়াইবেন, নিয়ত করছে জাবের খাওয়াইবার মালিকটাকে।
নিয়ত করছে যাবে রে, খাওয়াইবার মালিক কে? আল্লাহ। এই জন্য মাহফিলগুলো যখন হয় আপনারা দান খয়রাত করার জন্য নিয়ত করবেন, আপনি দেওয়ার মালিক কে?